হ্যালো এভরিওয়ান, তোমাদের কার কার আমার মতো এমন হয় যেদিন হাজব্যান্ডের লাঞ্চ বক্স না দিতে পারি ওই দিন সত্যি আমার দুপুরে খাবারের সময় মনটা অনেক কষ্ট হয়। তো কালকে রাতে শরীরটা অনেকটাই খারাপ ছিল, যার জন্য ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। আর ও বলছিল যে রান্না না করতে টিফিন খেয়ে চলে যাবে আর ওইখানে কিছু একটা খেয়ে নেবে, কিন্তু আমি তাড়াহুড়ো করে একটা সবজি আর ভাত করে দিয়েছি। যদি ও দুপুরে কিছু একটা না নিয়ে যায় তাহলে আমার দুপুরে খাবারের সময় সত্যি অনেক কষ্ট হয়, কারণ ও এখানে ডিউটি করে পরে তো আমি রান্না করে খাই, কিন্তু ও তো খেতে পারে না। তার জন্য মানে একটু রান্না করে দিয়ে দিয়েছি, একটু লেট হয়েছে, তাও তো কিছু একটা খেতে পারবে দুপুরে। আর ও যেহেতু ভেজ খায় আর আশেপাশে তো অফিসের আশেপাশে তেমন দোকান নেই, তো কোথায় খাবে কি করবে, তো একটা টেনশন থাকে আমার, যার জন্য একটু দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু একটা তরকারি দিয়েছি আর একটা শসা কেটে দিয়েছি আর বলছি যে এটা খেয়ে নিতে, তারপরে ও খেয়ে এদিকে বেরিয়ে পড়েছে। আর ও অনেকটাই চলে গেছিলো, তারপরে ওর মনে পড়েছে যে ওয়ালেট নেয়নি, তারপরে দেখো আবার ঘরে এসেছে। তো আমি একবার বারান্দায় যাচ্ছি একবার আসছি, রান্না করছি। আর এখন যেহেতু হালকা হালকা রোদ উঠেছে, রোদ উঠছে প্রত্যেক দিন, আর এখন কিন্তু একটু গরমও পড়ে গেছে। জানি না তোমাদের এখানে পড়েছে কিনা, কিন্তু আমরা যে থাকি যে রুমে এখানে অনেকটাই গরম এখন অনুভব হয়। আর কিছুদিন পরে তো থাকাই যাবে না। তারপরে দেখো আমি ঘরে এসে রান্না করব আজকে টমেটো দিয়ে টক ডাল, আর করব ছোটো আলু ঝোল করব। আর আমার নিরামিষ তরকারি খেতে তেমন ভালো লাগে না, এখন যেহেতু আমাদের ওষুধ তাই তো আর মাছ খেতে পারবো না, তাই ছোটো আলু এমনিতেই ঝোল করব খালি। আর আমার এই দেশি ছোটো আলু খেতে অনেক অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড বরাবরই উল্টা, ওর আলু খেতে একদমই পছন্দ না, আর আমি আলু খেতে এত পাগল কি বলবো। আর আমার জন্য নিয়ে আসি এই দেশি ছোটো আলুগুলি, ও তো একদমই খায় না। আর আমি মাছ দিয়ে ঝোল করি, ভাজি, মানে আমার সব রকমই ভালো লাগে। আর এদিকে দেখো ডালও হয়ে গেছে। আর আজকে জানি না কেন টক ডাল খেতে ইচ্ছে করছিল, তার জন্য টমেটো দিয়েছি, একটু ডালে 3-4টে টমেটো দিয়েছি। আর আজকে একটু আমার খাট্টা মিঠা খেতে ইচ্ছে করছে, কালকে ভাত খাইনি সারাদিন, আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে খাবার রুচি হচ্ছিল না। তাই আজকে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়েছে, তাই ভাবছি যে আজকে দুপুরবেলা কিছু একটা বানিয়ে খাবো। তারপর এদিকে আমার রান্নাবান্না শেষ করে আমি ঘর গুছাতে গেছি, মনে হয় বাজে 12টা, কারণ 2বার রান্না করেছি ও চলে যাওয়ার পরে আবার রান্না করেছি। আর এদিকে দেখো এই কমলাটা আমরা যখন জম্পুই গিয়েছি আসার সময় নিয়ে এসেছিলাম, তো ও খায় না আমিও খাই না, জানি না কেন টেবিলে রেখে দিয়েছি। আর খুব ভালো করে মানে পেকে গেছে, নষ্ট হয়নি, তাই ভাবছি যে আজকে দুপুরে ছাদে গিয়ে রোদের মধ্যে বসে বসে খাবো। এদিকে আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট, এখন স্নান করে ভাত খেয়ে নেব, অনেকটাই খিদে পেয়ে গেছে। আর ও ফোন করে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ কালকে খাইনি, রাতেও খাইনি। আর এদিকে দেখো সব কাজ সেরে একটু রেস্ট করে নিচ্ছি। আর তোমাদের কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ভিডিওতে। টাটা।